বন্ধুরা, স্বাগত জানাচ্ছি যশোরের বিখ্যাত সেই ফুলের রাজধানী থেকে গদখালি পানিসরা সর্দার গ্রিন ভ্যালি ইকো পার্ক। যেটা এখানে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন চারিদিকে ফুল, বিভিন্ন ধরনের ফুল, গাঁদা ফুল, আপনার চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, নানান ধরনের ফুল। পাশাপাশি এই স্পটটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা দেখেন, দেখতে থাকুন। আমি একটু ব্যাক ক্যামেরায় যাব, আপনারা আমার সাথেই থাকবেন দয়া করে। আমরা এখনও কিন্তু পার্কের ভিতরেই আছি। এখানে ওনারা ঠিক অনেক সুন্দর করে সাজিয়েছেন। এদিকটায় ম্যাক্সিমামই পিটুনিয়া, চন্দ্রমল্লিকার আধিক্য দেখা যাচ্ছে। আর এরকম আপনারা যদি এই সর্দার গ্রিন ভ্যালি পার্কে আসেন, তো এইরকম পরিবেশ কিন্তু আপনারা পাবেন। আমরা আরও সামনে যাব, সামনে আমরা সরিষা ফুল দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে একটা ক্যাকটাসের মতো তৈরি করা হয়েছে, আপনারা দেখতে থাকুন। এখানে পাতাবাহার, রং বেরঙের পাতাবাহার। এটা মেবি এখনও কনস্ট্রাক্টেড পর্যায়ে আছে। এটা আরও যখন বিভিন্ন ধরনের ফুলে সমাহার ঘটবে তখন কিন্তু আরও ভালো লাগবে। আর এখানে মোটামুটি দর্শনার্থীদের আনাগোনা আছে। আর আমার সফরসঙ্গী আমাদের মুরারি বাবু আমার আজকে সফরসঙ্গী হিসাবে আছেন এখানে। আমরা এদিক দিয়ে আর কি আরও সামনে যাব, যেহেতু এখানে এদিকটা একটা ক্যাকটাসের মতো তৈরি করা হয়েছে। তো আমরা আরও সামনে যাই। সামনে হলুদ ফুল, সরিষা ফুল কিন্তু দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে এখানে আসার পরে মনটা এত প্রশান্তিতে ভরে গেছে। পাশাপাশি শীতের হালকা হিমেল হাওয়ায় আলাদা ধরনের অনুভূতি হচ্ছে, মন প্রশান্তিতে ভরে যাচ্ছে। মানসিক সকল দুশ্চিন্তা দূর হয়ে গেছে নিমেষেই। তো আমরা সামনে দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ফুল। এখন আমাদের মেটা প্ল্যাটফর্ম বা ফেসবুকে কিন্তু সরিষা ফুলের সমারোহ বেশি দেখা যাচ্ছে। তো আমরাও সেই স্রোতে গা ভাসি, আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি সরিষা ফুলের রাজ্যে। এখানে ওনারা সামনে একটা নেট দিয়ে ঘেরা আছে, এটা আপনার গোলাপ ফুলের। আমরা একটু সরিষা ফুলের ভিডিও করি, যদিও পরিমাণে খুব কম। আর পাশাপাশি যেহেতু ফল এসেছে, ফুলের পরিমাণ কমে গেছে। তো মাঘ মাস যেহেতু উত্তরের হিমেল হাওয়া বয়, তো এই সময় দেখেন গাছে দোলা দিয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। তো আমরা ভিডিও পাশাপাশি কিন্তু সেই বলে অলিরও কথা শুনে বকুল হাসে। দেখেন ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে, আর আমরা পাশাপাশি এর ভিতর দিয়ে একটু যাব। বেশি দূর গেলে হয়তো এটা নষ্ট হয়ে যেতে পারে। দেখতে থাকুন আমার সাথে এই পর্বে। আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।